morning everyone, welcome back to my channel, welcome to a brand new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রামনবমী, তাই স্নেহর স্কুল ছুটি। উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। অন্যদিন যেমনি মোটামুটি 4:30 5টার মধ্যে উঠে পড়ি, আজকে বেজে গেছে 6টা। যদিও সূর্য এখনো ঠিক ভালো মতো ওঠেনি, তাও ভাবলাম বেশি দেরি করে লাভ নেই, সকাল সকাল উঠে পড়লে সারাদিনে অনেকগুলো কাজ বেশ সারা যায়। সকালে উঠে প্রথম কাজ হচ্ছে আমার 3 তলায় ঝুল বারান্দায় যে 3টে গাছ আছে সেগুলোকে আগে জল দিয়ে দিই। যেই রোদ উঠে যায় তারপরে তো আর গাছে জল দেওয়া যায় না, তাই সকালবেলা মাটিটা ঠান্ডাও থাকে, তাই সকাল সকাল উঠে আগে 3টে গাছে ভালো মতো জল দিয়ে দিই। আর ঘরের মধ্যে যে ছোট দুটো ইনডোর প্ল্যান্ট আছে, দুটো মানি প্ল্যান্ট, তো সেইগুলোতেও অল্প অল্প করে আগে আমি জল দিয়ে দিই। আমাদের বেডরুমটা না 3 তলাতে, এত অস্বাভাবিক গরম লাগছে বলার কথা না, তাই বেডরুমের জন্য আলাদা করে একটা এসি কিনতেই হলো। এই বছর বাড়ি করার জন্য এত খরচের চাপ যাচ্ছে, ভেবেছিলাম এই বছরটা কোনো মতে চালিয়ে নেব, কিন্তু এই যা গরম পড়েছে এসি ছাড়া 3 তলায় থাকাটা জাস্ট অসম্ভব হয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে কিনেই নিতে হলো। আর এই যে বেসিনের তলার সেকশনটা ফাঁকা ছিল, তো এইখানে আমরা এইরকম ডোর সিস্টেম করে নিয়েছি। এগুলো কালকেই আমাদের লাগিয়ে দিয়ে গেছে। এইটা লাগিয়ে দেওয়ার পর পুরো বেসিনের সেকশনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবে 1 তলা 2 তলা 3 তলাতে বেসিন এবং তার তলার সেকশনটা এইভাবে আমরা প্রিপেয়ার করেছি। ঘুরতে যাওয়ার প্রিপারেশন তো চলছেই, চলে এসছে সৌভিকের নতুন ক্রক্স, আর আমার কিচেনের একটু টুকটাক সামগ্রী, তার মধ্যে রয়েছে এই ছুরির সেটটা। অনেকগুলো কাজের জন্য আমি এই ছুরির সেটটা কিনেছি। দুটো নতুন জবা ফুল গাছ এনেছি, তার মধ্যে এই ফুলটা অলরেডি শুকিয়ে গেছে, একটা রেড কালারের আর একটা ইয়েলো কালারের। খুব বড় বড় ফুল হয় জানো। দাঁড়াও, ওইদিকে আবার ঠাকুমা নাতি ধুমধুমার কাণ্ড বেঁধেছে। পুজো দেওয়া নিয়ে দুজনের মধ্যে চলছে ঝামেলা, কে ঠাকুরকে মিষ্টি দেবে। স্নেহ বাড়িতে থাকলে এই সময়টাতে ঠাকুমাকে বড্ড বিরক্ত করে। কখন বাতাসা দেবে, কখন মিষ্টি দেবে, কখন কাজু কিশমিশ দেবে, সেইগুলো নিয়ে চলে দুজনের মধ্যে ঝামেলা। স্নেহ চায় ও হাতে করে দেবে, আর মা চায় যে যদি ও এদিক ওদিক দিয়ে ফেলে তাই প্রপারলি দিতে। ওরা এইসব করুক, আমি চটপট দুপুরে রান্নার জোগাড়টা করে ফেলি। আজ খুব বেশি ঝামেলা রান্না করব না, নিয়ে নিয়েছি অনেকটা কাতলা মাছ। আজকে আবার বোন আসার কথা আছে, তো ভাবলাম অনেকটা কাতলা মাছ দিয়ে একটু ঝোল করে রাখি। আর এই যে সিজনের প্রথম আম দিয়ে হচ্ছে আমের চাটনি। এই পাতলা আমের চাটনিটা খেতে আমার দুর্দান্ত লাগে। একটু পাতলা পাতলা ঝোল ঝোল হয়, আর কিন্তু খেতে হয় কিন্তু দুর্দান্ত। মাছের ঝোলের জন্য তেল দিয়ে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। চাটনি ফুটছে। চাটনি বা ডাল দুটো কিন্তু করার সময় ভালো করে ফুটতে দিতে হবে, তবেই কিন্তু তার টেস্টটা দারুণ আসে। আর কিচেনের কাজে এবার হেল্প করতে চলে এসছে স্নেহ। পুজো হয়ে গেছে, এইবার দেখেছি আমি পেঁয়াজ অনেকটা কুচিয়ে রেখেছি, এবার প্রত্যেকটা পেঁয়াজকে এরম করে করে আলগা করেও দেবে। যাই হোক, প্রত্যেকের কাজে সাহায্য করার জন্য খুব ইন্টারেস্ট, শুধু পড়তে বসার সময়তেই একটু মুখটা বেঁকে যায়। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিই, তারপরে আমি মশলা দিয়ে মাছের ঝোলটা কষিয়ে দেবো। এদিকে আমগুলো ভালো মতো নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। এবার এরকম একটা ফুড স্ম্যাশার দিয়ে ভালো করে একটুখানি গালিয়ে দিচ্ছি, তাহলে চাটনিটা না খাওয়ার সময় অল্প অল্প বেশ আমটা মুখে লাগে আর খেতে দুর্দান্ত হয়। মাছের ঝোলের জন্য আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন। এইবার মিক্সির বাটির মধ্যে আদা, 5-6 কোয়া রসুন, একটু জিরে, কাঁচা লঙ্কা, এইটা আমি পেস্ট করে রেখেছিলাম, এইটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমের চাটনিটাতে আমি একটুখানি সরষের তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আমটাকে নরম করে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নুন মিষ্টি দিয়ে চাটনিটা বানিয়ে নিয়েছি। আজকে হচ্ছে আবার এঁচোড়ের তরকারি। এঁচোড়টা না আমি আবার ঠিক কাটতে পারি না, আসলে আঠা লেগে যাওয়ার ভয়তে আমি অতটা রিস্ক নিই না। মা কিন্তু খুব সুন্দর এঁচোড় কেটে দেয়, তাই বাড়িতে যখন এঁচোড় আনি আমি গোটা দেখিয়ে আনি। মা ঠিক তার সুবিধা মতো সাইজ করে সুন্দর করে কেটে দেয়। আর রান্নাটা কিন্তু দুজনেই করি, কখনো সময় হলো আমি করলাম, কখনো সময় হলো মা করলো। ওই দেখো কি সুন্দর এঁচোড়টাকে ছাড়াচ্ছে। এত ধৈর্য ধরে কিন্তু এঁচোড় ছাড়ানো আমার দ্বারা সম্ভব নয়।
চাটনিটা এদিকে টকবক করে ফুটছে, আর এদিকে মশলার সাথে আলুটাও ভালো করে কষে গেছে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, জল দিয়ে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস, কাতলা মাছের ঝোল আমার রেডি। নামানোর আগে দিয়ে দেবো হোমমেড গরম মশলা, দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো। কি সুন্দর দেখো টেক্সচারটা এসছে, আর খেতে কিন্তু এই ঝোলটা হয় দুর্দান্ত। এই যে এসি আজকে বেডরুমে লেগে গেছে, তাই প্রথম চালু করে তোমাদের ভাবলাম একটুখানি শেয়ার করে নিই। এখানে পর্দাটা ছিল, পর্দাটা ওরা খুলে দিয়ে এসিটা লাগিয়ে দিয়েছে। এত না হলে ধুলো হতো, অলরেডি নিচে ধুলো পড়ে নোংরা হয়ে রয়েছে। আর আমার বেডরুমে যে জিনিসগুলো ছিল সেগুলোকে আমি বাইরের ঘরে শিফট করে দিয়েছি, আর চারদিকে সমস্ত ধুলো ময়লা এসির বক্সটা ছড়িয়ে ছিটিয়ে একাকার। সবার আগে এই সমস্ত জিনিসগুলোকে ক্লিন আপ করতে হবে। এই দেখো বারান্দাতেও অলরেডি সমস্ত জিনিস ছড়িয়ে রয়েছে, এইগুলো ক্লিন আপ না করলে পায়ে পায়ে ময়লা খাটে উঠবে। সমস্ত কাজ টাজ সেরে স্নান টান করে আবার নিচে চলে এসেছি। বাকি রয়েছে শুধু ভাত আর এঁচোড় চিংড়িটা। এঁচোড়টা তো মা কেটে রেখেছিল, এবার ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। নুন আর হলুদ কিছুই দেবো না। আগে যখন ছোটবেলায় চিংড়ি মাছ খেতাম, চিংড়ি মাছ ভাজলে না কি সুন্দর একটা গন্ধ বেরোতো। তারাও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এইটা এনেছি আমি একটা কফি ব্লেন্ডারের মতো। সবাই কি সুন্দর কফি বানায়, আমার দেখি ইচ্ছা হলো এইটা দিয়ে বানাবো। একটা সুন্দর শর্ট ভিডিও করার ইচ্ছা রয়েছে, যদি করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এঁচোড়টা ভাজার আগে আমি আলুগুলো ভেজে রেখে দিয়েছি। এবার এঁচোড়টা ভেজে এর মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লঙ্কা বাটা। এগুলো ভালো করে কষিয়ে নিয়ে এই সমস্ত এঁচোড়া আলু দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট ভালো করে কষাবো। আরেকদিকে বসিয়ে দিয়েছি জল গরম। এই ইলেকট্রিক কেটেলটা হওয়াতে না রান্না করতে করতে জল গরম আমার খুব চটপট হয়ে যায়। জল গরম যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদটা যে এত ভালো হয়, এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এঁচোড় কষানো আমার কমপ্লিট। এইবার এর মধ্যে ভালো করে দিয়ে দেবো জল। আজকে আর ঘি দেবো না, প্রচন্ড গরম পড়েছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, আর গরম মশলা দিয়ে নুন মিষ্টি চেক করে নামিয়ে নেবো। খাইয়ে দাইয়ে স্নেহকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা আজকে এত গরম লাগছিল, বললো মা আমাকে জন্য একটা আইসক্রিম আনাবে। তা আমি একটা এই কোন আইসক্রিম আনিয়ে দিলাম। এটা আবার বাস্কিন রবিন্সের কটন ক্যান্ডি ফ্লেভার। একটার বেশি আইসক্রিম আনাইনি, কেউ অত আমাদের বাড়িতে আইসক্রিম খায় না, ওই মাঝে মাঝে একটুখানি ডিমান্ড করে, তাই ওর জন্য একটা আনিয়ে দিয়েছিলাম। আমাদের ইচ্ছা হচ্ছিল একটু মোমো খাওয়ার জন্য, তাই বিগ বাস্কেট থেকে এই ওয়াও মোমোর চিকেন চিজের প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম। এগুলোতে প্রত্যেকটা প্যাকেটে 20টা করে থাকে, এখানে 2টো প্যাকেটে আছে 40টা মোমো। এটা একদম রেডিমেড করাই থাকে, জাস্ট বাড়িতে স্টিম করলেই হয়ে যায়। এই দেখো প্যাকেটের মধ্যেও এরকম আলাদা আলাদা প্যাকেট করা, প্রত্যেকটা প্যাকেটের মধ্যে থাকে 10টা থেকে 10টা 20টা করে মোমো, এবং তার সাথে 2টো করে এরকম সসের প্যাকেট। সসগুলো কিন্তু কখনো খেও না, মারাত্মক ঝাল হয়। মানে একটা সসের প্যাকেটে মনে হয় 10 জন খেয়ে ফেলতে পারবে। আমার বাড়িতে এই মোমো মেকারটা আগে থেকেই ছিল। আমি বাড়িতে মোমো প্রায় বানাই শীতের সময়, তো সেই কারণে এই মোমো মেকারের মধ্যে একটু হালকা করে হাতে তেল মাখিয়ে এই মোমোগুলো দিয়ে আমি স্টিম করে নেব। আর তোমাদের কাছে যদি মোমো মেকার না থেকে থাকে, তোমরা কড়াইয়ের মধ্যে জল নেবে, তার উপরে এরকম ফুটো ফুটো থালা অনেকের বাড়িতেই থাকে, তো তার মধ্যে এই মোমোগুলোকে বসাবে, এবং বসানোর আগে অবশ্যই একটু হালকা করে সাদা তেল থালার মধ্যে মাখিয়ে নেবে, তাহলে আর মোমোগুলো থালার মধ্যে লেগে যাবে না। দিয়ে তার উপর একটা ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট একদম হাই ফ্লেমে স্টিম করলেই রেডি হয়ে যাবে স্টিম মোমো। এই মোমো মেকারটার মধ্যে কিন্তু আমি মোমোর সাথে সাথে ভাপা পিঠেও বানাই, এবং যদি ভেটকি মাছের পাতুরি এরকম স্টিমে বানানো যায় তাহলেও কিন্তু এটাতে খুব সুন্দর হয়। এক কাজে কিন্তু অনেকগুলো কাজ হয়ে যায়। যাই হোক, মোমো আমার স্টিম করা হয়ে গেছে, তাড়াতাড়ি সার্ভ করে দিই। স্নেহ বললো খাবে না, কিন্তু মোমো দেখে ও লোভ সামলাতে পারলো না। সবাই খেয়ে নিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট দিও, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।